ওইখানে গিয়া দেখে সেই দেশের কিছু মূর্খ মানুষ তারাবির নামাজ 8 রাকাত পড়ে। আরব দেশের কিছু মূর্খ মানুষ তারাবির নামাজ 8 রাকাত, ওইখান থেকে শিক্ষা আসে তারাবির নামাজ 8 রাকাত। এরপরে কোন রমজানের ছুটিতে যদি বাংলাদেশে বাড়িতে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মসজিদে তারাবির নামাজ পড়তে যায়, ইমাম যখন 8 রাকাত পরে সালাম ফিরান, তখন এই সমস্ত গণ্ড মূর্খরা মসজিদ থেকে বের হয়ে চলে আসে। কেউ যদি জিজ্ঞাসা করে যে মাত্র 8 রাকাত পড়ছো, আরো তো 12 রাকাত রয়েছে, চলে যাও কেন? বলে তারাবির নামাজ 8 রাকাত। এই হইল আমাদের দেশে কয়েক বছর যাবৎ একদল গুয়ারে যে তারাবির নামাজ 8 রাকাত বলে প্রচার করতেছে, এই হইল তার নেপথ্য কাহিনী। এবার যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারাবির নামাজ 8 রাকাত তুমি পাইছো কোথায়? কয় সহিহ বুখারী শরীফে পাইছে। কোথায় পাইছে? সহিহ বুখারী। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। 4 মাযহাবের 4 ইমাম ঐক্যবদ্ধভাবে সমাধান দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা প্রমাণিত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ যে 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে কাদের ইজমা হয়েছে? মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার না। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। কিন্তু আমাদের বর্তমান সমাজে একদল জাহেল এইরকম আবির্ভাব হয়েছে, এই জাহেলরা দ্বিমত করে, কয় তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। যেখানে কোনো আলেমের ওই দ্বিমত করার অধিকার নাই, সেখানে একদল জাহিলে দ্বিমত করে। এই জাহেলগণের সংক্ষিপ্ত পরিচয়, এই জাহেলগণ বাংলাদেশে থাকা অবস্থায় মাদ্রাসায় যদি কিছু লেখাপড়া করে থাকে, যে পরিমাণ লেখাপড়া করেছে এই পরিমাণ লেখাপড়ার দ্বারা মাদ্রাসায় শিক্ষকতার যোগ্য হতে পারেনি। মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করলেও এরা মাদ্রাসায় শিক্ষকতা করার অযোগ্য। এই কারণে বাংলাদেশ ছেড়ে তারা মিডল ইস্টের বিভিন্ন দেশে ইমামতির চাকরি করতে যায়। বাংলাদেশের কোনো মাদ্রাসায় শিক্ষকতার যোগ্যতা থাকার কারণে না, অযোগ্য হওয়ার কারণে। অযোগ্য হওয়ার কারণে আরব দেশে যায় ইমামতির চাকরি করতে, নাহলে মুয়াজ্জিনের চাকরি করে। ওইখানে গিয়া দেখে সেই দেশের কিছু মূর্খ মানুষ তারাবির নামাজ 8 রাকাত পড়ে। আরব দেশের কিছু মূর্খ মানুষ তারাবির নামাজ 8 রাকাত, ওইখান থেকে শিক্ষা আসে তারাবির নামাজ 8 রাকাত। এরপরে কোন রমজানের ছুটিতে যদি বাংলাদেশে বাড়িতে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মসজিদে তারাবির নামাজ পড়তে যায়, ইমাম যখন 8 রাকাত পরে সালাম ফিরান, তখন এই সমস্ত গণ্ড মূর্খরা মসজিদ থেকে বের হয়ে চলে আসে। কেউ যদি জিজ্ঞাসা করে যে মাত্র 8 রাকাত পড়ছো, আরো তো 12 রাকাত রয়েছে, চলে যাও কেন? বলে তারাবির নামাজ 8 রাকাত। এই হইল আমাদের দেশে কয়েক বছর যাবৎ একদল গুয়ারে যে তারাবির নামাজ 8 রাকাত বলে প্রচার করতেছে, এই হইল তার নেপথ্য কাহিনী। এবার যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারাবির নামাজ 8 রাকাত তুমি পাইছো কোথায়? কয় সহিহ বুখারী শরীফে পাইছে। কোথায় পাইছে? সহিহ বুখারী। এবার সহিহ বুখারী শরীফ তার হাতে উঠাইয়া দেয়, যে বলুন বুখারী শরীফের কোন হাদিসে পাইছো তারাবির নামাজ 8 রাকাত দেখা? কয় আমি পড়তাম পারি না। কিতাব ওজন সাহাব কেতটা বড় বেয়াদব আর কেতটা বড় গোয়ার হইলে সহিহ বুখারী শরীফের রেফারেন্স দেয়, আর তো কিতাব দিলে কয় পড়তাম পারি না। তুই পড়তে পারস তাতে কইলে কেন? এখন কয় বাংলা বুখারী পাইছি।
এখন কি দেখো বলেন তো, বাংলা বুখারী কি মেন কিতাব না অনুবাদ? তুই কইলে না বুখারীর অনুবাদও পাইছি, তুই বুখারী কইলে কেন? দান্দালি আর বাটপারি ছাড়া আর কিছু নয়। এবার বললেন ঠিক আছে, অনুবাদ ওই দেখা কোন হাদিসও আছে বাংলা বুখারীর কোন হাদিসও আছে তারাবির নামাজ 8 রাকাত দেখা। তখন একটা হাদিস বাইর করে দেখায়। হাদিসটা হলো, নবীর বিবি আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আর ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। এর বাংলা অর্থ হইল রাতের নামাজ। আমি তো কইছি আপনাদের, আপনার মনোযোগে শুনলে অনেক কথাই বুঝবেন, সব কথা বুঝবেন না। এখন যে কথা কইতেছি বুঝেন কিনা? নবীর বুখারীর হাদিস হইল, নবীর বিবি আয়েশা বলেন, এশার পরে আর ফজরের আগে গভীর রাতে রাসূল যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা। এর বাংলা অর্থ রাতের। বুখারীর হাদিসটা হইল রাতের নামাজ রাসূল 11 রাকাত বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের বাটো ক রাকাত করে? 3 রাকাত। তোরা না খোঁজ তারাবির নামাজ 1 রাকাত, বিতিরের নামাজ 1 রাকাত। বুখারীর হাদিসে দি কয় বিতির 3 রাকাত। এটারে আমরা দেশের ভাষা কয় জির খুঁজতে গিয়া হাফ বার হইল। তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়া বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। সুতরাং একটা একটা করে কথা শেষ কর। তোরা কইছিলে বিতির 1 রাকাত, তোর হাদিসে কয় বিতির 3 রাকাত। সুতরাং বিতির 1 রাকাত যে কইছস, এটা তোর মিথ্যুক। বুখারীর হাদিসে বলে বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। রাসূল যে 11 রাকাত নামাজ পড়তেন, এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে আর কত থাকে? 8 রাকাত। যে হাদিসে কথাটা উল্লেখ আছে, এই হাদিসে পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে যে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল খোকা আপনারা যে 8 রাকাত নামাজ রাসূল গভীর রাতে 12 মাসই পড়তেন, এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা? খোকা এটা তারাবি না তাহাজ্জুদ? তাহলে বুখারীর হাদিস দিয়ে কোন হাদিস দিয়ে কিসের দলিল দিল? তারাবির হাদিস, তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়ে এমন বাটপারি এই লা মজাবিরা সারা দুনিয়াতে আর কেউ করে না। নবীর হাদিস নিয়ে এত বড় বাটপারি এই আহলে হাদিস নামদারি লা মজাবিরা ছাড়া নবীর হাদিস নিয়ে এমন বাটপারি আর কেউ করে না। একদিনে এত সব কথা বলে শেষ করার উপায় নাই। ঘোষণা দেওয়া হয়েছে মঞ্চ থেকে। আমার গাড়িতে ড্রাইভারের কাছে আমার লেখা বই আছে, মযহাব সিরিজ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ছাপার প্রক্রিয়াধীন আছে। আপনারা দুয়ার পরে বিস্তারিত জানতে চাইলে গাড়ির থেকে আমার ড্রাইভারের কাছ থেকে বই সংগ্রহ করতে পারবে। তবে মনে রাখতে হবে, এই বই আমার খরচে ছাপি না, অন্যদের খরচে ছাপে। বিক্রি হইলে মুনাফা আমি পাই না, যারা ছাপে তারা ভাই। বুঝি থাকলে খৌকা যাব হল, বই বিক্রি হইলে মুনাফা আমি পাই না অন্যরা ভাই? কাজে আমার এখানে কোনো লাভ লোকসান নেই। আপনাদের সুবিধার জন্য বললাম যে আমার গাড়ির ড্রাইভারের কাছে বই আছে, বিস্তারিত সেখানে জানতে পারবে। এই সমস্ত বাটপারদের ব্যাপারে বিস্তারিত আলোচনা একদিনে করে শেষ করার মতো নয়। এই জন্য সর্বস্তরের মুসলমানকে বিষয়টা বিস্তারিতভাবে অবগত করার জন্য আমি বই লেখা শুরু করেছি। প্রথম খণ্ড মাত্র প্রকাশ হয়েছে, আরো অনেকগুলি খণ্ড ইনশাআল্লাহ প্রকাশ হবে। তাহলে তারাবির নামাজ সত্যই 8 রাকাত না তাহাজ্জুদের নামাজ 8 রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত।
একটা সহি হাদিস শুনেন, এরা আবার এদের কতগুলি বদ খাসলত আছে লামাজাবিরা। একটা বদ খাসলত হইলে এরা কয় কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না। আর একটা বদ খাসলত হইল হাদিস শুধু সহি হাদিস মানি, অন্য হাদিস মানি। সবগুলি বাটপারি, সবগুলি স্লোগান এদের বাটপারি, নবীর হাদিস নিয়ে বাটপারি। তুমি কোরআন মানো হাদিস মানো আর কিছু মানো না, সহি হাদিসে আছে রাসূল বলেছেন ওই উম্মতের ইজমার দ্বারা ওই ইসলামের বিধান প্রমাণ হয়। তুই খালি কোরআন হাদিস মানলে ইজমা মানবো তোর ভাবেনি। আল্লাহ বলেন কুরআনও দলিল, হাদিসও দলিল, ইজমাও দলিল, মাযহাবও দলিল। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলে দিয়েছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় তোমরা পাবে। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। চতুর্থ ঠিকানার নাম, আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আমি আপনাদেরকে জফাইয়া মুখস্থ করাইতে চাই। ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে, আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এটা মুখস্থ করেন, ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যাবে? এই কথাটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলে দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াত। 1 নম্বর ঠিকানা হইল আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানা ইমামগণের মাযহাব। চতুর্থ ঠিকানা আল্লাহ বলেন ইসলামের বিধান মাযহাবে পাওয়া যাবে, তুই খোঁজ মানুষ না। আল্লাহ বলেন ইসলামের বিধান উম্মতের ইজমায় পাওয়া যাবে, তুই খোঁজ মানুষ না। তাহলে তুই কোরআন মানলে কোথায়, হাদিস মানলে কোথায়? এবার আসুন ইজমার দ্বিতীয় স্তরের উদাহরণ দিলাম। কি ইজমার দ্বিতীয় স্তর কোনটা? সাহাবায়ে কেরামের ইজমা না, মুস্তাহিদগণের ইজমা। কোন ব্যাপারে? তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই, কিন্তু গণ্ড মূর্খ জাহেল এই লামাযহাবীরা দ্বিমত করে। এরা এদের চূড়ান্ত বেয়াদবি ছাড়া আর কিছু নয়। এরপরে ইজমার তৃতীয় স্তর মনে আছে কাদের?